বিগত আওয়ামী লীগ আমলে রুমিন ফারহানা বিএনপির হয়ে একা সংসদ কাঁপিয়েছেন, বিএনপির পক্ষে বয়ান উৎপাদন করেছেন, আওয়ামী লীগকে ধরাশায়ী করে দিয়েছেন। কিন্তু ২৬ সালের নির্বাচনে দল থেকে তিনি নমিনেশন পাননি। এরপরে তার আসল রূপটি বেরিয়ে আসলো। তিনি তখন এমন কথা বলে বিএনপিকে নাজেহাল করে ছেড়েছেন, যা জামাত, এনসিপি বা অন্য বিরোধী দলও করতে পারে নাই। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে সমালোচনা করতে হয়। নিজের দলের বিপক্ষে যেয়ে তিনি নির্বাচন করে জয়ীও হয়েছেন। তাদের কঠোর সমালোচনা করেছেন। এ থেকে একটা বিষয় স্পষ্ট প্রতীয়মান হয় যে, যখন দলের সাথে থাকা হয়, তখন আপনি চাইলেও সেই দলের বিপক্ষে একটা কথা বলতে পারবেন না। কিন্তু দলের বিপক্ষে যখন যান, অর্থাৎ দল থেকে বের করে দিলে, তো আপনি যদি স্বতন্ত্র বা অন্য জায়গায় যোগ দেন, তখন দেখেন ওই দলের অসংখ্য দোষ বের করে আনেন। এটা এক প্রকার হিপোক্রেসি। রবিন ফারহানা যে জিনিসটা করেছেন, হয়তো পরবর্তীতে কোনো মন্ত্রণালয়ের লোভে হয়তো আবার সেই দলে যাবেন। কিন্তু এটা থেকে সাধারণ জনগণের বুঝতে হবে যে, এই যে একই ব্যক্তি দলের পক্ষে থাকলে কিভাবে বিপক্ষ বাহিনীকে নাজেহাল করেন, আবার দল থেকে যখন বহিষ্কার বা বের করে দেওয়া হয়, তখন সেই দলকে কিভাবে তিনি ট্রিট করেন, অর্থাৎ সত্য কথাগুলো কিভাবে তার মুখ থেকে বের হয়। এজন্য অন্ধের মতো দলকে ভক্তি করেন যারা, সমর্থন করেন যারা, সেই জনগণ আপনারা একটু ভাবুন। এরকম নেতা নেতৃত্বে আপনাদের চলা কতটুকু ভালো হবে।